লড়ে যাব আমরা সবাই হাদি হব আজকে হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছে, কালকে গুলিবিদ্ধ হবে হাসনাত, পরশু হবে আসিফ, নাহিদ, এভাবে জুলাই যোদ্ধারা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমরা মনে করি জুলাই যোদ্ধা শেষ হবে না, এক হাদি মারা যাবে, লক্ষ হাতি জন্ম নেবে। আমি আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি এবং উপদেষ্টা পরিষদ ঢেলে সাজিয়ে নতুন করে যেন গঠন করা হয় সেই দাবি জানাচ্ছি। এবং হাদি হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে ভারত থেকে যেভাবে হোক নিয়ে এসে তাদেরকে যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয় সেই দাবি জানাচ্ছি। না হলে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধারা আবার মাঠে নামবে, আবার জুলাইয়ের নতুন করে জুলাই দেখবে বাংলাদেশ। আমরা জানি আওয়ামী লীগকে কারা শেল্টার দিচ্ছে, যারা শেল্টার দিচ্ছে তাদেরকেও আমরা দেখে নিব। যারা 17 বছর রাজত্ব করার পরেও পার পায়নি, যারা এখন আমাদের নতুন, তারা কিভাবে পার পায়। আমরা ছাত্র জনতা সবসময় রাজপথে ছিলাম। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। সবসময় আছি। এক হাদি মারা গিয়েছে তো কি হয়েছে, বিপ্লবীরা কখনোই মরে না। হাদির মতো বিপ্লবীরা জেগে থাকবে আমাদের সবার মাঝে। আমরা চাই হাদি হত্যার ফাঁসি চাই এবং আমরা চাই ভারতে যেই হাদি হত্যার খুনিতে ভারতে পালিয়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা যেন তাকে 24 ঘন্টার মধ্যে আমাদের দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে তার ফাঁসির ব্যবস্থা করে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা এক হাদিকে হারিয়েছি, আমরা নতুন করে কাউকে হারাতে চাই না। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই যে পরবর্তীতে যেন এই 50 জন ব্যক্তিকে যেন রাষ্ট্র প্রটোকল দেয়, তাদেরকে যেন হত্যা করা না হয়। আজকে কিন্তু জামালপুরে আরেকবার জুলাই নেমে এসেছে এবং আমরা জানাতে চাই যে সারা বাংলাদেশে আরেকবার জুলাই ঘটবে, আরেকবার বিপ্লব ঘটবে। যে বিপ্লব ঘটবে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে। আজকে জামালপুরের ছাত্র সমাজ আমরা ছাত্র জনতা মিলে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আজকে এখান থেকে আমি আবির সৌরভ বলতে চাই যে দ্রুত যদি আমাদের হাদি ভাইয়ের অপরাধীদের বিচার না হয় তাহলে আমরা সেই বিচারের আগে পর্যন্ত মাঠে থাকবো ইনশাল্লাহ।